বলা হয়ে থাকে যে মাহাদি ইতোমধ্যেই জন্মগ্রহণ করেছেন এবং তিনি বর্তমানে আমাদের মাঝেই জীবিত আছেন, কিন্তু সাধারণ মানুষের চোখের আড়ালে আছেন। এ কারণে তৎকালীন শাসকেরা তাকে হত্যা করতে চাইবে। তিনি নিজের জীবন বাঁচাতে মক্কার দিকে পালিয়ে যাবেন। আর আজকের আলোচনার বিষয় হচ্ছে মাহাদি। তো প্রথমত, মাহাদি কে? দ্বিতীয়ত, তার অস্তিত্ব ও বৈশিষ্ট্যের প্রমাণ কি? এবং তৃতীয়ত, তাকে ঘিরে কি কি ঐতিহাসিক বিতর্ক রয়েছে। মাহাদি শব্দটি একটি উপাধি, এটি কোনো নাম নয়। এর অর্থ হল সঠিকভাবে পথপ্রাপ্ত। তিনি নিজে হেদায়তপ্রাপ্ত হবেন এবং অন্যকেও সঠিক পথ দেখাবেন। আমরা বিভিন্ন হাদিসে এমন একজন ব্যক্তি সম্পর্কে জানতে পারি। কিছু হাদিসে তার নাম মুহাম্মদ ইবনে আবদুল্লাহ উল্লেখ করা হয়েছে। যেমনটি আবু দাউদের হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শেষ জামানায় একজন ব্যক্তির আগমন ঘটবে যার নাম হবে আমার নামের মতো এবং তার পিতার নাম হবে আমার পিতার নামের মতো, অর্থাৎ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ। অন্যান্য হাদিসে তার বিবরণ দেওয়া হয়েছে। বলা হয়েছে একজন ব্যক্তি আসবেন যার নাক হবে খাড়া এবং কপাল হবে প্রশস্ত। কিছু হাদিসে তার আগমনের সময়কাল উল্লেখ করা হয়েছে। শেষ জামানার দিকে একজন ব্যক্তির আগমন ঘটবে। আমার কিছু হাদিসে তৎকালীন পরিস্থিতি কেমন থাকবে তার বর্ণনা দেওয়া হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন এক সময় আসবে যখন পৃথিবী অন্যায় অবিচারে পরিপূর্ণ থাকবে। তখন আল্লাহ এমন একজনকে পাঠাবেন যিনি পৃথিবীতে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠা করবেন। এ থেকে আমরা বুঝতে পারি যে হাদিসে শেষ জামানায় কোনো একজনের আগমনের ধারণা দেওয়া হয়েছে। আমি আগেই বলেছি যে বুখারী ও মুসলিমে মাহাদি নামে সরাসরি কোনো উল্লেখ নেই, তবে পরোক্ষভাবে ইঙ্গিত রয়েছে। উদাহরণস্বরূপ সহিহ মুসলিমে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন ঈসা আলাইহিসসালাম অবতরণ করবেন তখন তোমাদের ইমাম তোমাদের মধ্য থেকেই হবেন। এখানে ইমাম শব্দটি ব্যবহার করা হয়েছে। আলেমগণ মনে করেন এটি মাহাদির প্রতি ইঙ্গিত করে। যদি তাই হয় তাহলে আমরা বুঝতে পারি যে মাহাদি এমন এক সময়ে জীবিত থাকবেন যখন ঈসা আলাইহিসসালাম এবং দাজ্জাল উভয়ই পৃথিবীতে থাকবে, যার অর্থ হল এটি পৃথিবীর একেবারে শেষ সময়। সুতরাং মাহাদির আগমন পৃথিবীর শেষ অধ্যায়ের সূচনা করবে। আমাদের আকীদা অনুযায়ী অর্থাৎ সুন্নে বিশ্বাস অনুযায়ী মাহাদি কোনো ডানাওয়ালা অতিপ্রাকৃত মানুষ নন যিনি আকাশে উড়বেন, বরং তিনি হবেন আমাদের মতোই রক্তমাংসের একজন সাধারণ মানুষ। তার কোনো অতিপ্রাকৃত ক্ষমতা থাকবে না। তিনি হবেন একজন সৎ ও নেককার মানুষ যাকে উম্মাত ফিতনার সময় তাদের নেতা হিসেবে মেনে নেবে। এমন একটি সময় আসবে যখন গৃহযুদ্ধ ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়বে এবং উম্মাত একমত হবে যে এই ব্যক্তিই আমাদের নেতৃত্ব দেবেন। এটাই হলো মাহাদির বৈশিষ্ট্য। এবার অন্য একটি গোষ্ঠীর কথা বলা যাক যারা সংখ্যায় দ্বিতীয় বৃহত্তম। মাহাদি সম্পর্কে তাদের বিশ্বাস সম্পূর্ণ ভিন্ন। তারা বলে মাহাদি ইতোমধ্যেই জন্মগ্রহণ করেছেন এবং তাদের জন্য মাহাদি হলেন দ্বাদশ ইমাম। তাদের ধর্মতত্ত্ব অনুসারে তারা 12 জন ইমামে বিশ্বাসী। তাদের দৃষ্টিকোণ থেকে মাহাদি জন্ম নিয়ে ফেলেছেন এবং বর্তমানে আমাদের মাঝেই জীবিত আছেন, কিন্তু সাধারণ মানুষের কাছ থেকে অদৃশ্য বা লুকানো অবস্থায় আছেন। তিনি যে কোনো জায়গায় থাকতে পারেন, এই শ্রোতাদের মাঝেও থাকতে পারেন, এখানে বা ওখানেও থাকতে পারেন। তিনি জীবিত ও সক্রিয়ভাবে গরিবদের সাহায্য করছেন এবং অলৌকিক ঘটনা ঘটাচ্ছেন। তাদের বিশ্বাস মতে তার অতি প্রাকৃত ক্ষমতা রয়েছে। তিনি সৃষ্টি জগতের সবকিছু জানেন এবং নিয়ন্ত্রণ করতে পারেন। তারা তাকে এমন সব ক্ষমতা দেয় যা আমাদের দৃষ্টিকোণ থেকে অনুচিত, কারণ এসব ক্ষমতা কেবল আল্লাহরই, কিন্তু তাদের দৃষ্টিকোণ থেকে সব ইমামেরই এই ক্ষমতা রয়েছে। আর এই দ্বাদশ ইমাম বর্তমানে জীবিত কিন্তু আত্মগোপনে আছেন। যখন ইমাম ফিরে আসবেন তখন তিনি নতুন করে জন্ম নেবেন না, কারণ তিনি তো জন্মে গেছেন। তিনি তখন আত্মপ্রকাশ করবেন এবং নিজেকে জাহির করবেন। এমনকি সহিহ মুসলিমের একটি হাদিসে বলা হয়েছে যে ইমাম মাহাদি হয়তো তার যৌবনে খুব ধার্মিক নাও থাকতে পারেন এবং বয়স বাড়ার সাথে সাথে তিনি ধার্মিক হয়ে উঠবেন। হাদিসের ভাষাটি হল আল্লাহ তাকে এক রাত্রিতে ঠিক করে দেবেন। এর মানে হল তিনি আগে পুরোপুরি সঠিক পথে ছিলেন না, হয়তো তিনি সেরা মানুষ ছিলেন না। তারপর এক রাতে এমন কিছু ঘটবে যে তিনি একজন অত্যন্ত ধার্মিক ব্যক্তিতে পরিণত হবেন। তখন মানুষ তাকে সম্মান করতে শুরু করবে এবং অবশেষে বলবে যে আমরা আপনাকে আমাদের নেতা হিসেবে চাই। আর এরপরই শেষ জামানার ঘটনাগুলো শুরু করবে। অন্য গোষ্ঠীর মতে মাহাদি বর্তমানে জীবিত এবং আমাদের মাঝে লুকিয়ে আছেন। যখন মাহাদি ফিরে আসবেন তখন সেই গোষ্ঠীর বিশ্বাস অনুযায়ী তার মূল উদ্দেশ্য দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করা নয়, বরং এমন কিছু যা বলতেও অস্বস্তি লাগে। তাদের মতে মাহাদি আহলে বাইতের অধিকার ফিরিয়ে আনবেন এবং যারা আহলে বাইতের বিরোধিতা করেছিল তাদের থেকে প্রতিশোধ নেবেন। আপনি যদি বিষয়টি বোঝেন তো ভালো, না বুঝলে চিন্তার কিছু নেই।
ইতিহাস জুড়ে 40 জনেরও বেশি মানুষ নিজেকে মাহাদি হিসাবে দাবি করেছে। আমরা অন্তত 40 জনের কথা জানি, আমি নিশ্চিত যে এর থেকে বেশি মানুষ ওই দাবি করেছে। আপনারা সুদানের মাহাদি আন্দোলনের কথা জানেন, তাই না? সেই মাহাদি আন্দোলন আজও বিদ্যমান। 150 বছর আগে সুদানে একজন ব্যক্তি নিজেকে মাহাদি বলে দাবি করেছিলেন এবং যিনি ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। কিছু সময়ের জন্য তিনি সফলও হয়েছিলেন, কিন্তু পরে ব্রিটিশরা তার অনুসারীদের পুরোপুরি ধ্বংস করে দেয়। কিন্তু সেই গোষ্ঠীটি এখনও টিকে আছে এবং তিনি নিজেকে মাহাদি বলে দাবি করেছিলেন। ভারতেও এমন একটি গোষ্ঠী আছে, আমি খুব খোলাখুলি বলতে চাই না, তবে আপনাদের মধ্যে কেউ কেউ হয়তো জানেন। তাদের সংখ্যা কয়েক হাজার এবং আমি নিজে তাদের 1 বা 2 জনের সাথে দেখা করেছি। 1979 সালে মুহাম্মদ আবদুল্লাহ আল কাতানি নামের এক ব্যক্তি নিজেকে মাহাদি বলে দাবি করে। আবু দাউদের একটি হাদিসে উল্লেখ আছে যে মাহাদিকে কাবার সামনে রুকন এবং মাকামের মাঝে বায়াত বা আনুগত্যের শপথ দেওয়া হবে। সহি বুখারীর একটি হাদিসে মাহাদির নাম উল্লেখ না করেই বলা হয়েছে যে শেষ জামানার একটি নিদর্শন হল একজন সৎ ব্যক্তি মক্কায় পালিয়ে যাবেন এবং তাকে হত্যা করার জন্য সেনাবাহিনী পাঠানো হবে। তখন আল্লাহ জমিনকে দ্বিবিভক্ত করে দেবেন এবং পুরো সেনাবাহিনীকে ধ্বংস করে দেবেন, আর সেই ব্যক্তি সুরক্ষিত থাকবেন। আমাদের আলেমগণ বলেন এই ব্যক্তিই হলেন মাহাদি। হাদিসে মাহাদির নাম উল্লেখ নেই, কিন্তু তিনি ছাড়া আর কে হতে পারেন? এবং এটাই প্রসিদ্ধ মত যে মাহাদির অন্যতম নিদর্শন হল মানুষ তাকে নেতা হিসাবে বেছে নেবে, কিন্তু তৎকালীন শাসকেরা তাকে পছন্দ করবে না এবং তাকে হত্যা করতে চাইবে। তিনি জীবন বাঁচাতে মক্কায় পালিয়ে যাবেন। তার কোনো সেনাবাহিনী থাকবে না, মুসলিম বাদশাদের সেনাবাহিনী তার বিরুদ্ধে যাবে। সহি মুসলিমে বলা হয়েছে যে একজন বাদশার 3 ছেলে ক্ষমতার জন্য লড়াই করবে এবং কাবা এর কেন্দ্রবিন্দু হবে। এগুলো সবই শেষ জামানার পূর্বাভাস। বুখারীতে উল্লেখ আছে যে পৃথিবী দ্বিবিভক্ত হয়ে যাবে এবং আল্লাহ সেই সৎ ব্যক্তির বিরুদ্ধে পাঠানো সেনাবাহিনীকে ধ্বংস করে দেবেন, আর সেই ব্যক্তি সুরক্ষিত থাকবেন। সেই সৎ ব্যক্তি মাহাদি ছাড়া আর কে হতে পারেন? তো 2019 সালে এক ব্যক্তি এই সমস্ত হাদিস একত্র করে একটা নাটকীয় পরিকল্পনা সাজালো। এই মানসিকভাবে বিকারগ্রস্ত ব্যক্তিটি ভেবেছিল, আমি কাবা দখল করে নেব এবং এই হাদিসগুলোকে বাস্তবে রূপ দেব। তখন আল্লাহ তার গোপন সেনাবাহিনী পাঠাবেন এবং জমিন সরকারি সেনাবাহিনীকে গ্রাস করে নেবে, আর আমি নিরাপদে থাকব। আপনারা যদি জানেন যে হিজরি 1400 সালের মহরমের প্রথম দিনে কি ঘটেছিল, তাহলে বুঝবেন। সে কাবার সব দরজা বন্ধ করে দেয়। সে তার প্রায় 550 সশস্ত্র লোককে অস্ত্রসহ লুকিয়ে রেখেছিল এবং তারা কাবা অবরোধ করে। তারা হারামের ইমামকে জিম্মি পড়ে, মাইক্রোফোন কেড়ে নেয় এবং ঘোষণা করে যে মাহাদি এসেছেন এবং এই সেই ব্যক্তি যার কথা হাদিসে বলা হয়েছে। তারা সবাইকে এসে বাইয়াত দেওয়ার আহ্বান জানায়। আপনি হাদিস নিয়ে এইভাবে নাটক সাজাতে পারেন না। এটি যেভাবে ঘটার সেভাবেই ঘটবে, আপনি এটাকে জোর করে ঘটাতে পারেন না। কিন্তু তারা ভেবেছিল এটাই তাদের কাজ। স্পষ্টতই এই ঘটনায় শত শত নিরীহ মানুষ নিহত হয়েছিল। 1000 বছরের মধ্যে প্রথমবার 2 সপ্তাহের জন্য কাবার চারপাশে তাওয়াফ বন্ধ ছিল। জিম্মি সংকটের কারণে মানুষ কাবায় যেতে পারেনি এবং সেনাবাহিনীকে আক্রমণ করতে হয়েছিল। কাবার ভিতরে, হারামের ভিতরে গোলাগুলি, একে অন্যের সাথে লড়াই চলছিল। মানুষ মারা যাচ্ছিল, রক্তপাত হচ্ছিল, বিদ্যুৎস্পৃষ্ট করা হচ্ছিল, রাসায়নিক অস্ত্র ব্যবহার করা হচ্ছিল এবং অবশ্যই তথাকথিত মাহাদি এই যুদ্ধে নিহত হয় এবং তার জীবিত অনুসারীদের মৃত্যুদণ্ড দেওয়া হয়। স্পষ্টতই সে মাহাদি ছিল না। কোনো জমিন দ্বিবিভক্ত হয় সেনাবাহিনীকে গ্রাস করেনি। আপনি শরিয়ত নিয়ে খেলতে পারেন না। আপনি নিজেকে মাহাদি বলে দাবি করতে পারেন না। এটা এভাবে কাজ করে না। প্রকৃতপক্ষে আমাদের একজন আলেম বলেছেন, যে ব্যক্তি নিজেকে মাহাদি বলে দাবি করে সে নিজেকে মাহাদি হবার অযোগ্য প্রমাণ করে।